তৃতীয় শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 83 2 নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। গত ক্লাসে 1 নম্বর অঙ্কটা সমাধান করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। আজকে আমরা সমাধান করব 2 নম্বরটা। 2 নম্বর আগে আমাদের প্রশ্ন ভালো করে বুঝতে হবে। দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে মানে যোগ করে, এই যে যোগ করে পেয়েছে 95 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। আবার দেওয়া আছে একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? এখানে একটি বইয়ের মূল্য বাইর করতে আমাদের আবার বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব যেটা একটা দেওয়া আছে, একটি কলমের মূল্য দেওয়া আছে না 20 টাকা, এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। তাহলে আমরা লিখব একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য 20 টাকা। এই যে এখানে আছে না একটি কলমের মূল্য 20 টাকা, এটাই আমরা লিখেছি। সুতরাং কলম কয়টা? 3টা না? তাহলে আমরা এখন 3টি কলমের মূল্য বের করব। 3টি কলমের মূল্য, তাহলে একটা কলমের মূল্য 20 টাকা, 3টা কলমের মূল্য বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ করতে হয়। তাহলে দেখো গুণ কিভাবে করব, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে কত হয়? 0 হয়। তাহলে 3 এর 0 দ্বারা গুণ করলে হবে 0। আর 3-এর নাম তো 2 বার পড়ো। 3 একে 3, 3 দুগুণে 6, 60 টাকা। 60 টাকা। তাহলে দেখো আমরা 3টা কলমের মূল্য পেয়ে গেলাম 60 টাকা। কয় টাকা? 60 টাকা। তো এখন আমাদের বলা হয়েছে একটি বইয়ের মূল্য কত। তাহলে এখন আমরা এই পুরো লাইন, প্রথম লাইনটা পুরাটা লিখব। এটা সোজা করে একেবারে প্রথম লাইনে এক লাইনে লিখতে হবে, তারপর আমরা বিয়োগ করে দিব। তাহলে লিখবো একটি আমরা অঙ্কতে লিখব, তারা বাংলাতে লিখছে একটি বই, বড় সে বই ও 3টি কলমের মূল্য, কলমের মূল্য একত্রে, একত্রে 95 টাকা। একত্রে মানে একসাথে যোগ করছে, হ্যাঁ, একত্রে সমষ্টি যোগফল একই কথা। তাহলে আমরা 3টা কলমের মূল্য পাইছি না? তাহলে 3টা কলমের মূল্য লিখবো। সুতরাং না দিলে হবে, 3টি কলমের মূল্য লিখবা। 3টি কলমের মূল্য, এখানে ডট ডট দিবা না। 3টি কলমের মূল্য, এখানে আবার কেউ লিখবা না, 3টির বরাবর লিখবা। 3টি কলমের মূল্য কত পাইছি? 60 টাকা। এখন আমরা সোজা করে দাগ টেনে নিব, তারপর আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে যা পাবো তাই হচ্ছে একটি বইয়ের মূল্য। দেখো 0 আছে 5 হবে, 5 হলে, তারপরে 6 আছে 9 হবে, কত হলে? 7, 8, 9, 3 হলে। তাহলে আমরা এখন লিখে নিব 3। 35 পেয়ে গেলাম আমরা, 35 টাকা। এটা কার মূল্য? একটি বইয়ের মূল্য। একটি বইয়ের মূল্য বা দাম একই কথা, হ্যাঁ, মূল্য আছে, এখন মূল্য লিখব, দাম বললো একই কথা। একটি বইয়ের মূল্য 35 টাকা। কিভাবে দেখো বিয়োগ করলে? এই 3টি কলম কাটা গেছে আমাদের, মনে করো কাটা গেছে কি, 3টা কলম বাদ, তাহলে কে থাকবে? একটি বই না? তাহলে একটি বইয়ের মূল্য 35 টাকা। তো এখন আমরা উত্তর লিখে নিব। উত্তর 35 টাকা। দেখো তোমাদের আবার একেবারে সংক্ষেপে বুঝাই দিতেছি। একটি কলমের মূল্য 20 টাকা আমরা প্রথমে লিখলাম, যেটা একলা দেওয়া আছে একটা কলমের মূল্য। তারপর 3টা কলম না, 3টা কলমের মূল্য বলা হয়েছে। তাহলে 3টা কলমের মূল্য 20 গুণ 3, আমরা গুণ করে 60 টাকা পেয়ে গেলাম। তারপরে আমাদের বলা হয়েছে একটি বইয়ের মূল্য কত। তাহলে আমরা একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে একেবারে প্রথম লাইন পুরাটা লিখে নিয়েছি দেখে দেখে। একেবারে সোজা করে এক লাইনে লিখতে হবে, 2 লাইনে লেখা যাবে না এটা। তারপরে এই 3টির বরাবর 3টি কলমের মূল্য লিখতে হবে। তাহলে 60 টাকা, 3টা কলমের মূল্য বিয়োগ করে আমরা 35 টাকা পেয়ে গেলাম। তাহলে 3টি কলম বাদ থাকবে কে? একটি বই। একটি বইয়ের মূল্য 35 টাকা, উত্তর 35 টাকা।
তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।